শাশুড়ি দেখা মাত্রই বুঝে গেলেন তার সামনে বসে থাকা ছেলের বউ আসল বউ না। মহিলার মনে সন্দেহ জাগার এক অদ্ভুত কারণ হলো তিনি স্পষ্ট মনে করতে পারেন তার আসল পুত্রবধূর কানের পেছনে ছিল একটি লাল তিল, কিন্তু সন্তান জন্মের পর হাসপাতাল থেকে ফেরার পর সেই তিল হঠাৎ করে উধাও। পরীক্ষা করতে তিনি ফুল নিয়ে বাড়ি ফেরেন, কারণ আগের পুত্রবধূর ফুলের ঘ্রাণে মারাত্মক অ্যালার্জি ছিল। কিন্তু আশ্চর্যভাবে এখনকার পুত্রবধূর কিছুই হলো না। ছেলে মায়ের ওপর রেগে যায় আর পুত্রবধূ মুহূর্তেই অভিনয় শুরু করে, বরং শাশুড়িকেই দোষ দেয়, আমাকে মারতেই ভুলে এনেছেন। মহিলা তখন চুপ থাকেন, কিন্তু গোপনে শিশুর আর পুত্রবধূর চুল নিয়ে ডিএনএ টেস্ট করান। এরপর একের পর এক অস্বাভাবিকতা, শিশুর যত্নে অবহেলা, দামি প্রসাধনী কেনা, মিথ্যা বলা, এমনকি শিশুর লালচে ফুসকুড়িও নজরে না পড়া। ডিএনএ রিপোর্ট এসে পৌঁছায় শিশু আর পুত্রবধূর মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই। মহিলা সত্য প্রকাশ করতে গেলে পুত্রবধূ উল্টো আরেকটি রিপোর্ট দেখায়, যেখানে লেখা সেই শিশুর আসল মা। ছেলে তখন পুরোপুরি স্ত্রীর পক্ষে, মাকে বলে বসে আপনি ভুল করছেন। ঠিক তখনই মহিলা বলেন, যদি তুমি আসল হও তাহলে শিশুর সঙ্গে রক্তের সম্পর্ক কেন? বাড়ি কেঁপে ওঠে। সেদিন রাতেই শাশুড়ি হাসপাতালে ভর্তি হন, কিন্তু তিনি ভেঙে পড়েননি, কারণ তিনি বুঝে গেছেন যদি এই নকল বউ আসল ডিএনএ রিপোর্ট বানাতে পারে তাহলে আসল পুত্রবধূ এখনো বেঁচে আছে। আর ঠিক তখনই তিনি শুনে ফেলেন পুত্রবধূ ফোনে ফিস ফিস করে বলছে, ওই বুড়িটা সহজ সরল মানুষ না, হাসপাতালে যাওয়াটাও আমার প্ল্যানের অংশ। তাহলে এখন প্রশ্ন হলো সে কাকে ফোন করছিল আর আসল পুত্রবধূ এখন কোথায়?